ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। কালো দৈত্যের পাহাড়ে গুপ্তধন পার্ট 2। নাও নাও এবার বোঝো ঠেলা। কাল 2 ঝুড়ি, পরশু 3, এভাবে যখন শয়ে শয়ে ঝুড়ি পেয়ারা চাইবে তখন পাবি কোথায়? আরে নিবি বা কি করে? তাই তো ভাবছি। দেখ, কাল আমি যাবই না। মানে তোমার সাথে আমি মাঠের কাজে যাব। আরে সে কি ছাড়বে ভেবেছিস? রেগে মেগে গাঁই এসে উপস্থিত হবে, তখন তো আর এক বিপত্তি। সে দেখা যাবে খন। জানি জানি তোকে মানা করে কোনো লাভ নেই, তুই যা ভাববি তাই করবি। ঠিক আছে তাহলে দেখাই যাক। ওই এলো বলে দৈত্যটা। আসুক, ওকে আমি সামলে নেব। এত বেলা হলো, এলো না তো পেয়ারা। চাষি বউ বড় পাজি, আসলে যে বেয়ারা। যাই তবে, যাই আমি। ও গায়ের সীমানায় দেখি তবে চাষি বউ কি করে যে পার পায়। ওই শোন, চল গা ছেড়ে পালাই এক্ষুনি। তুমি খেপেছো? পালাবো কেন? ওকে আসতে দাও, আমি সামলে নেব খন। এই যে চাষি বউ, কি কথা ছিল? পেয়ারা নিয়ে যাবার। সে কথার কি হলো? তা গেলে না কেন? পেয়ারা পেলাম না বলে নতুন করে বীজ ছড়াচ্ছি, দেখো না। এবার তোমায় আরো ভালো জিনিস খাওয়াবো। তাই কি জিনিস? পেয়ারার থেকেও ভালো, টমেটো। টমেটো? সেটা কেমন খেতে? সে খেলেই বুঝবে। দাও তবে খাই। অত খাই খাই করো না তো, আগে চাষ করতে দাও। টমেটো ফলুক, তবে না খাবে। ঠিক আছে। এখানে যা টমেটো হবে সব আমার, আমি খাবো। দৈত্য, আগে আমরা তাহলে কি পাবো? কয়লা? অত খায় না। মাঠ ভরা ফসল দেব, আর বদলে শুধু কয়লা। তবে কি চাও তোমরা? আগে গুপ্তধন। সে তোমরা পাবে না। তাহলে টমেটো তুমি পাবে না। কিছুটা ধন রত্ন দিলে তোমার কি এমন খেতে হবে শুনি? এক ঝুড়ি দিতে পারি। ঠিক আছে, ওতেই হবে। মাঠের ফসলের তোমরা কিন্তু কিছুই পাবে না। ঠিক আছে, সে ওপরের অংশে যা ফলে তুমি নিও খন। মাটির নিচে যা ফলবে আমরা তাই নেব। ঠিক আছে, আগে ফসল ফলুক, তোমরা পাবে রত্ন, আমি নেব টমেটো। বলি বউ, এত কষ্ট করে চাষ করব, আর ওই কেলে হোতকায় দৈত্যটা সব নিয়ে চলে যাবে, আর মাটির নিচে কি পাবো শুনি? টমেটো তো ফলবে গাছে। আহা, যতটুক বীজ ছড়িয়েছো তাতে যা হবে হবে, ও নেবে। বাকিটা আলু চাষ করব। আলু তো ফলবে মাটির নিচে, বোকা দৈত্যটা বুঝতেও পারবে না। সত্যি তোর কি বুদ্ধি রে!
বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে! টমেটো! বাহ, পেয়ারায় বড় দাঁতে লাগতো, এটা দাঁতে লাগে না, বেশ নরম। জম্মি দাঁত মাজো না, তাই এই বয়সেই দাঁতের মাথা খেয়েছো। সে যাই হোক, রত্ন কই? রত্ন কাল নিয়ে আসবো। ওটি হবে না, আজই চাই। ঠিক আছে, আনছি। এই যে ধনরত্ন পাবার পর কি করবে শুনি? কি করব শুনবি? ইয়া, বড় একটা বাড়ি বানাবো। সে তো বানাবো, তবে এ গায়ে কিন্তু আর নয়। আলুগুলো তুলে বেচে দিয়ে অন্য দেশে অন্য গায়ে চলে যাব। এই যে তোমাদের রত্ন। বাহ, বেশ বেশ। তাহলে তাহলে ওই যে তোমার ক্ষেত ভর্তি টমেটো, যত ইচ্ছে খাও। খাবো? হ্যাঁ, খাও খাও। খাই। বাবা 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 বাবা, কি নালুম নালুম, বাবা 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 বাবা, কি নালুম। এরপর কালো দৈত্যের এলাকা ছেড়ে চাষি আর চাষি বউ অন্য দেশে চলে যায়। ধনরত্নের বলে বড় বাড়ি বানিয়ে ভোগ সুখে বাকিটা জীবন বেশ সুখেই কাটায় তারা। কালো দৈত্য শত খুঁজেও আর চাষি বউয়ের নাগাল পায় না। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।